বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি কবি সুকান্ত মেট্রো স্টেশন বা কালিকাপুর বাস স্টপের একদম সামনে। এই কবি সুকান্ত যে মেট্রো স্টেশনটি আপনারা দেখছেন, এই মেট্রো স্টেশন থেকে এখন সায়েন্স সিটি অব দি মেট্রো রেল যাতায়াত করে এখান থেকে আপনারা সোজা এয়ারপোর্ট চলে যেতে পারবেন। আর আমার সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা সায়েন্স সিটি হয়ে সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে গেছে। আর বাম দিক যদি আপনারা টার্ন নেন তাহলে আপনারা অনায়াসে হাওড়া স্টেশন চলে যেতে পারবেন। আর আমি যদি একটু ডান দিক ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই ডান দিকের যে রাস্তাটি আপনারা সোজা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর বাইপাস কামালগাছি হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আর এই কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে আপনারা কবি সুভাষ মেট্রো স্টেশন চলে যেতে পারবেন। আর কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে আপনারা অনায়াসে দক্ষিণেশ্বর মন্দির অবধি আপনারা চলে যেতে পারবেন। আর এই কালিকাপুর বাস স্টপ বা অভিষিক্তা মোড় থেকে আপনারা কলকাতার সমস্ত জায়গায় অনায়াসে চলে যেতে পারবেন। এখান থেকে আপনারা বাস, মেট্রো, ওলা, উবের, শাটেলগুলিতে করে আপনারা সল্টলেক সেক্টর 5-এ অনায়াসে চলে যেতে পারবেন। আর এই কালিকাপুর বাস স্টপের আশেপাশেই আপনারা সমস্ত ধরনের মাল্টিস্পেশালিটি হসপিটাল এবং নামি দামি স্কুলগুলি পেয়ে যাবেন। সঙ্গে এখানে নামি দামি রেস্তোরাঁ, শপিং মল, ক্যাফে, এভরিথিং খুব কাছেই আপনারা পেয়ে যাবেন। আর আমি যদি বাম দিকে একটু ক্যামেরা করে দেখাই, দেখুন এই যে সামনের দিকে বড় বড় বিল্ডিংগুলি আপনারা দেখছেন, এগুলি হলো অভিষিক্তা বিল্ডিং। আর এই যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা রাসবিহারী কানেক্টারে গিয়ে মিলেছে। আর এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আমি আপনাদেরকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কালিকাপুর গীতাঞ্জলি পার্কে একটা 1267 স্কোয়ার ফিটের খুব সুন্দর 3 BHK ফ্ল্যাটের ভিডিও আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর এই অভিষিক্তা মোড়ের একদম বাম পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন টেনসারের মতো শপিং মলটি। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের একদম সামনেই নিয়ে চলে এলাম। আর এখানে পাশাপাশি দুটো টাওয়ার নিয়ে একটা সোসাইটি তৈরি করা হয়েছে। টোটাল 16টি ফ্ল্যাট নিয়ে এই সোসাইটিটি তৈরি হয়েছে। আর আপনারা এই দুটি বিল্ডিংয়ের মধ্যে বাম দিকের যে বিল্ডিংটি আপনারা দেখছেন, ওই বিল্ডিংয়ে টোটাল ফ্ল্যাট সোল্ড আউট হয়ে সবাই বসবাস করা শুরু করে দিয়েছে। আর আজকে আমি ডান দিকের যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের 3rd এবং 4th ফ্লোরে দুটো 1267 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। আপনাদের যদি আজকের এই ভিডিও দেখার পর এই ফ্ল্যাটগুলি ভালো লেগে থাকে, আপনারা এসে শীঘ্রই বুকিং করুন, নাহলে এই ফ্ল্যাটগুলি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের এরিয়ায় নিয়ে প্রবেশ করব। তার আগে মেন দরজাগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। এই বিল্ডিংয়ে পার্কিংয়ের জন্য আপনারা এন্ট্রি এবং এক্সিট দুটো আলাদা গেটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের টোটাল যে জায়গাগুলি আপনারা দেখছেন সবই কভার কার পার্কিং এরিয়া। আর এই কভার কার পার্কিং এরিয়া মেঝেতে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এই বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করার আগেই সেফটির জন্য একটা লোহার গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে 3rd ফ্লোরে নিয়ে চলে এলাম। লিফটটি অলরেডি চালু হয়ে গেছে, আপনারা তা দেখতেই পাচ্ছেন। আর আমি যদি একটু ডান দিক ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন খুবই স্পেসিয়াস এবং এখানে সমস্ত সিঁড়িতে গ্রানাইট মার্বেল স্ল্যাবগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা প্রতিটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় ইস্ট ফেসিং মুখ করে প্রবেশ করলাম। এই এন্ট্রি পয়েন্ট থেকে যে সামনের দিকে ওয়ালটি আপনারা দেখছেন, এটি লম্বাতে অ্যাপ্রক্স 14 ফুট। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে এই এল শেপের লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি লম্বাতে আপনারা 18.4 ফুটের পেয়ে যাচ্ছেন, চওড়াতে আপনারা 9.2 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফ্ল্যাটের মেঝেতে টোটাল গ্রানাইট মার্বেলের স্ল্যাবগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় সাউথ ফেসিং আপনারা বিগ সাইজের একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই বক্স জানলার ঠিক ডান দিকেই এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে।
আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই জায়গাতে আপনারা টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবল টিভির এন্ট্রির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি ডান দিকে ক্যামেরাটা যদি ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এখানে আপনারা একটা বিগ সাইজের এল শেপের সোফা রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আরও একবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা এল শেপের পেয়ে যাচ্ছেন। ওই যে সামনের দিকে দরজাটি দেখছেন, ওটা দিয়ে আমি এন্ট্রি করেছিলাম। এখন আমি আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে যে কভার কিচেন রুমটি আপনারা পাচ্ছেন ওটি আমি আপনাদেরকে দেখাবো। তার আগে এখানে আপনারা চাইলে ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই যে কভার কিচেন রুমটি দেখছেন, এখানে এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটি স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের ঠিক উপরেই অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকেই একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। বক্স জানলার ঠিক উপরেই কিচেন চিমনি বা একজস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পেয়েই যাচ্ছেন। এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমের এই জায়গাতে যদি আপনারা চান মাইক্রো ওভেন বা মিক্সার গ্রাইন্ডারের জন্য দুটো আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে আপনারা এইদিকে একটা বিগ সাইজের ফ্রিজ রাখতে পারবেন। ওই ফ্রিজের জন্য এখানে 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 9 ফুট, চওড়াতে আপনারা 5.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে যে কমন টয়লেটটি আছে ওই কমন টয়লেটে নিয়ে যাচ্ছি। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করলাম। এই কমন টয়লেটে প্রবেশ করেই ডান দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। স্নানের জন্য এখানে ঠান্ডা এবং গরম জলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই জলের কলের পয়েন্টের ঠিক উপরেই আপনারা স্নানের জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটি শাওয়ার এখানে লাগিয়ে দেওয়া থাকবে, তারও অপশান এখানে করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টটি করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পাচ্ছেন। আর এই হোলের ঠিক তলায় এখানে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলার ঠিক নিচেই এখানে আপনারা একটা কুমোড, একটা জলের কল এবং একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি পেয়ে যাবেন। আর এই কমন টয়লেটটির লম্বাতে আপনারা 9.5 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে, যা দেখতে অপূর্ব লাগছে। এখন আমি ধীরে ধীরে করে কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আবারও নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি যে দেখছেন খুব সুন্দর কোয়ালিটির। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে নর্থ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমে প্রবেশ করেই এখানে একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারির ঠিক ডান দিকেই এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুখ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি আপনারা পেয়েই যাচ্ছেন। আর এই জানলার ঠিক বাম দিকেই অর্থাৎ আপনারা নর্থ ফেসিং আরও একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং খোলা পেয়ে যাচ্ছেন, সঙ্গে এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে আপনারা 11.2 ফুট, চওড়াতে আপনারা 10.4 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই ব্যালকনিটি যে আপনারা দেখছেন, এটি লম্বাতে 10.4 ফুট, চওড়াতে আপনারা 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন। তারপরেও এই ব্যালকনিটি বক্স করে দেওয়া রয়েছে। আর এই বক্স ব্যালকনিতে আপনারা চাইলে ওয়াশিং মেশিনটি রাখতে পারবেন, তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে আরও একবার এই বক্স ব্যালকনিটি দেখাচ্ছি। খুব অসাধারণ কোয়ালিটির এই বক্স ব্যালকনিটি। আর এই বক্স ব্যালকনিটি আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। সকালের রোদ এখানে আপনারা প্রতিদিন পেয়ে যাবেন।
এখন আমি বক্স ব্যালকনি থেকে বেরিয়ে আবারও আপনাদেরকে এই ফার্স্ট বেডরুমে নিয়ে চলে এলাম। ফার্স্ট বেডরুমটি আমি আরও একবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে সাউথ ফেসিং মুভ করে আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই সেকেন্ড বেডরুমটি আপনারা লম্বাতে 10.7 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখুন এই যে বক্স জানলাটি আপনারা পাচ্ছেন, বক্স জানলার ঠিক ডান দিকেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে আপনারা সাউথ ফেসিং এই বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি আপনাদেরকে দেখালাম। আমি ধীরে ধীরে করে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে ইস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই থার্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এই থার্ড বেডরুমটি আপনারা লম্বাতে 12.3 ফুট, চওড়াতে 10 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা এখানে এসির পয়েন্টও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে আরও একবার সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই থার্ড বেডরুমটি অর্থাৎ মাস্টার বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই মাস্টার বেডরুম অর্থাৎ থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 9 ফুট, চওড়াতে 5.5 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি এখানে লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে বাম দিক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখুন এখানে চাইলে আপনারা একটা বিগ সাইজের বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে আপনারা আলাদা কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। স্নানের জন্য এখানে শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। শাওয়ারের ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য এই জায়গাতে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই গিজারের পয়েন্টের ঠিক উপরেই একজস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটের ছোট্ট বক্স জানলার ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে। আর এই বক্স জানলার ঠিক নিচেই এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির কুমোড, একটা জলের কল এবং আরও একটি হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি ধীরে ধীরে করে এই যে অ্যাটাচ টয়লেটটি দেখলেন, এই অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে মাস্টার বেডরুম হয়ে আমি আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আরও একবার ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি। আজকে যে আমি আপনাদেরকে এই 1267 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 88 লাখ রুপিস। আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের টেরেসে নিয়ে চলে এলাম। আশেপাশের পরিবেশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর এই কালিকাপুর গীতাঞ্জলি পার্ক এরিয়া। আর এই আশেপাশের পরিবেশ দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা প্রাইম এই এরিয়া। আর এই বিল্ডিংয়ের ছাদে হিট ট্রিটমেন্ট করে দেওয়ার পর আলাদা পেপার ব্লকগুলি লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখুন যাতে যারা টপে ফ্ল্যাট কিনবেন গরম যাতে অনুভব করতে না পারে তার জন্য এই টাইলসগুলি লাগানো রয়েছে। তা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।